আসসালামু আলাইকুম সবাইকে। হালিম কার না পছন্দ? তাও যদি আবার এরকম বাড়ির তৈরি সুন্দর সুস্বাদু হালিম হয়। চলুন আজকে আমরা খুব সহজ একটা হালিম রেসিপি দেখে আসি। এটা বানাতে খুব বেশি ঝামেলা করতে হয় না, খুব সহজেই হয়। হালিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম মশলাটা। হালিমে দেওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নেব, সেজন্য গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এটা উঠাবেন। যতক্ষণে পেঁয়াজ ভাজা হচ্ছে চলুন আমরা হালিমটা মিক্স করে আসি। এটার মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা ছোট একটা বড়। একটা বড়টা গুলতে হয় আর ছোটটা মাংসের সাথে দিতে হয়। এই দেখুন আমি অর্ধেকটা পরিমাণ হালিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে এটাকে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন যাতে এটা সুন্দর করে পানির সাথে মিক্স হয়ে যায়। দেখুন আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এতেই হয়ে যাবে। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নেব। এটা খুব সুন্দর একটা কালার হয়েছে, লাল লাল। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 6-7টা মরিচ কড়াইয়ের গরম তেলে দিয়ে দিব। মাংস কষানোর জন্য এটা আপনারা দিবেন। মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিবেন। ঝাল যে যেমন খান সেরকম দিবেন। আমি 6-7টা মরিচ দিয়েছি, এগুলো আমাদের বাড়ির মরিচ, এই জন্য খুবই ঝাল। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এটার মধ্যে দিবেন আদা রসুন বাটা। মাংসের পরিমাণ অনুযায়ী এগুলো দিবেন। আদা রসুন বাটা এটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য, হালকা একটু। আপনার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবেন যাতে আদা রসুন আর পেঁয়াজটা সুন্দর করে মিক্স হয়ে যায়। এর মধ্যে দিবেন হলুদ গুঁড়া, তারপর দিবেন মরিচ গুঁড়া, তারপরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, গরম মশলা বা অন্য কিছু। হালিম মিক্সের সাথে যে মশলাটা ওইটা দিয়ে দিবেন আপনারা। এটাও আমি অর্ধেক পরিমাণ দিয়েছি, যেহেতু আমি অর্ধেক পরিমাণ হালিম মিক্স নিয়েছি। তারপর এটাকে সুন্দর করে কষাবেন। তারপর আমি অল্প করে কিছুটা মাংস নিয়ে নিয়েছি, যেহেতু আমি অল্প হালিম তৈরি করব। আপনারা হালিম অনুযায়ী মাংসটা নেবেন। হাড় ছাড়া মাংস আর তেলটা নিয়েছি আমি। এটা দিয়ে হালিমটা খেতে খুবই মজা লাগে সেজন্য। তারপর এটাকে সুন্দর করে ওই মশলার সাথে সাথে কষাই নেবেন। দেখুন কষানো হয়ে গেলে এই পর্যায়ে আপনারা এটার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা যে যার পরিমাণ মতো দিবেন যাতে মাংসটা সিদ্ধ হয়, দেখে নেবেন মাংসটা সিদ্ধ হওয়ার পরিমাণ। আর এই রাঁধুনি হালিম মিক্সটা কিছুক্ষণ পরপর আপনারা নেড়ে দিবেন গরম পানির সাথে, যাতে এটা মিক্স হয়ে সুন্দর করে ফুলে ওঠে। দেখুন আমার মাংসটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। আমি ওই হালিম মিক্সটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। হালিম মিক্সটা আপনারা কমপক্ষে 1 ঘন্টা সুন্দর করে ভিজায় রাখবেন। রান্নার 1 ঘন্টা আগে ভিজায় রাখবেন, তাহলে খুব সুন্দর হবে, বেশি জাল দিতে হবে না। আর যদি 30 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে এটার সাথে কিন্তু একটু পানি বেশি দিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে। দেখুন হালিমটা এই পর্যায়ে ঘন হয়ে আসছে। ঘন হয়ে যখন আসবে তখন একটু নেড়ে দিবেন। আর হালিমটা যখন প্রথমে দিবেন তখনও অনবরত নেড়ে দিবেন যাতে দলা পাকিয়ে না যায়। দেখুন আমার হালিম একদম রেডি। এরপর এটার উপর দিয়ে সুন্দর করে একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম। বাজার থেকে হালিম কিনে না খেয়ে এরকম করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একদিন, খুবই মজা খেতে আর খুব সহজেই বানানো যায়। তারপর এটার মধ্যে আমি একটু লেবু দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এটা খেতে অনেক মজা। আপনারা 50-60 টাকা প্লেট হালিম না কিনে যদি এরকম 50-60 টাকার একটা হালিম মিক্স দিয়ে সুন্দর করে এভাবে বাসায় বানিয়ে নেন, পুরো পরিবার সহ খেতে পারবেন। খেতেও মজা, স্বাস্থ্যকর আর খুবই ভালো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব